আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই সুন্দর টিউটোরিয়ালটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা ফুলের টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। যদিও বা পাতা দিয়ে তৈরি এই ফুলটা, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে থাকবেন। আর যারা একদম নতুন আপুরা কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। আর আমার চ্যানেলে বেশ কিছু বেসিকের কাজ দেওয়া আছে, আপনারা ভিজিট করলে সব কাজ পেয়ে যাবেন এবং আপনারা ওইখান থেকে খুব ইজিভাবে কাজগুলো শিখে নিতে পারবেন। আর এই ভিডিওটাকে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ভালো করে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। স্টেপ বাই স্টেপ আপনারা প্রত্যেকটা কাজ বুঝে নিতে পারবেন, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে টিউটোরিয়ালটা, আর আপনারাও আপনাদের পরিবারের জন্য অবশ্যই বানিয়ে নেবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে তাও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আজকে সুন্দর টিউটোরিয়ালটা করেছি আমি উলের এই সুতা দিয়ে। এটা উল সুতা, আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো সুতা দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই তার ফিটনেসের সাথে সুইচটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ওই টিউটোরিয়ালটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু ভিজিট করে দেখে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। এবার 4টা চেইন করে নিচ্ছি। খুব ইজিভাবে রেখে আমরা চেইনগুলো করে নিব। 1 2 3 4, 4টা চেইন করে নিয়েছি। 4টা চেইন করার পর প্রথম চেইনের মধ্যে আমরা প্রথম চেইন থেকে একটা লুপ নিয়ে স্লিপ স্টিচ করে নিব। দেখুন আমাদের একটা ছোট্ট একটা সার্কেল তৈরি হলো। এবার আমরা এখানে চেইন করে নিচ্ছি 7টা। 1 2 3 4 5 6 7। আমরা জানি যে 3টা চেইন সমান একটা ডাবল কুশি, আর মাঝের 4টা চেইন আমাদের মাঝের স্পেস হিসেবে কাজ করবে। এখানে দেখুন আমরা ত্রিপল কুশি করব। সুইচের মধ্যে 2টা লুপ নিয়েছি। এবার যেখানে আমাদের সার্কেল তৈরি হলো ওই সার্কেল থেকে আমরা একটা লুপ টেনে নিলাম। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম। দেখুন আমাদের সুইচে এখনো 2টা লুপ আছে, এই 2টা লুপ আমরা বের করে দিলাম। এবার চেইন করে নিব 4টা। 1 2 3 4, 4টা চেইন করে নিয়েছি। আবারও সুইচের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিব। সার্কেলের মাঝখান থেকে আমরা একটা লুপ টেনে নিব। লুপ টেনে নেওয়ার পর আবারও প্রথমে 2টা লুপ, আবারও 2টা লুপ, আবারও 2টা লুপ বের করে দিলাম। আবারও 4টা চেইন, এঁকে নিয়ে আমরা সার্কেল থেকে একটা লুপ টেনে নিব। টেনে নেওয়ার পর আবার আমরা ত্রিপল কুচি করব। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবার 2টা লুপ, আবারও 2টা লুপ, আবারও 4টা চেইন করে নিব। 1 2 3 4, আবারও 4টা চেইন করে নিয়েছি। এভাবে আমি এখানে 6টা ফাঁকা ঘর তৈরি করে নিব। আবারও 4টা চেইন করে নিয়েছি। 7টা চেইন করেছিলাম, ওই 7টা চেইনের 3 নাম্বার চেইনে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। দেখুন আমাদের এখানে 6টা ফাঁকা ঘর তৈরি হলো। 1 2 3 4 5 6। এবার
তিনটা চেইন করে নিচ্ছি, আবারও তিনটা চেইন করে নিয়েছি। এবার আমরা এই ফাঁকা করে কাজ করব। এখানে ডাবল কুশি করে নিব 4টা, 1 2 3। দেখুন আমরা এখানে 4টা ডাবল কুশি করে নিচ্ছি, 1 2 3 4, 4টা ডাবল কুশি। এবার ডাবল কুশিটা আমরা এই ডাবল কুশির উপর থেকে করে নিব। অর্থাৎ আমাদের এখানে দেখুন 1 2 3 4 5, 5টা ডাবল কুশি। এবার চেইন করে নিচ্ছি 6টা, 1 2 3 4 5 6, 5টা ডাবল কুশি করেছি। 5টা ডাবল কুশির উপর আমরা 5 নাম্বার ডাবল কুশির মাথার উপর আমরা 6টা চেইন করে নিয়েছি। এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখুন 6টা চেইন করে নেওয়ার পর এবার সুইসের মাথায় আমি সুতা পেঁচিয়ে নিচ্ছি। 1 2 3, 3বার সুতা পেঁচিয়ে নিয়েছি। এখানে যে আমাদের লুপ আছে দেখুন, এইখানে এই যে ডাবল কুশির মাথায় যে 2টা লুপ আছে, এই 2টা লুপ থেকে আমি কাজটা করব। দেখুন প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবার 2টা লুপ বের করে দিলাম, আবারও লাস্টের 2টা লুপ বের করে দিলাম। দেখুন আমাদের কাজটা হলো এভাবেই। এবার আমরা একটা চেইন করে নিচ্ছি, একটা চেইন করে নিয়ে আবারও দেখুন 1 2 3, 3বার সুতা পেঁচিয়ে নিয়েছি। সুতা পেঁচিয়ে নেওয়ার পর এই যে এইখানে যে 2টা লুপ আছে, এই দেখুন এই 2টা লুপ থেকে আমরা আবারও একটা লুপ টেনে নিচ্ছি। আবারও ঠিক আগের মতো প্রথমে 2টা, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবার 2টা লুপ বের করে দিলাম। এবার কিন্তু 4বার, আমরা প্রথমে করেছিলাম 3বার, এখানে ত্রিপল কুচি, এখানে করতেছি আমরা 4বার। যেহেতু এখানে আমরা সুইসের মধ্যে 3বার সুতা পেঁচিয়ে নিচ্ছি, সেই জন্য আবারও একটা চেইন করে নিচ্ছি। চেইন করে নিয়ে ঠিক আবারও 1 2 3, 3বার সুতা পেঁচিয়ে নিয়ে এবার এই যে আবারও আগের মতো এখানে গোড়া সুতার এখানে যে 2টা লুপ আছে সুতার গোড়ায়, ওইখান থেকে আমরা একটা লুপ টেনে নিচ্ছি। প্রথমে 2টা, তারপর 2টা, আবারও 2টা, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও একটা চেইন করে নিচ্ছি। চেইন করে নেওয়ার পর আবার 1 2 3, 3টা করার পর ঠিক আগের মতো এই সুতারও গোড়ার যে 2টা লুপ আছে ওখান থেকে একটা লুপ টেনে নিলাম। প্রথমে 2টা, আবারও 2টা, আবারও 2টা, অর্থাৎ আমরা 4বার বের করে দিব। 1 2 3 4 5, আমাদের এখানে 5টা কমপ্লিট হলো। আর আমরা এখানে 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করে নেওয়ার পর আগে কিন্তু আমরা সুইসের মধ্যে 3বার পেঁচিয়ে নিয়েছিলাম, এবার সুতা পেঁচিয়ে নিব 2বার, 1 2, 2বার পেঁচিয়ে নিয়ে দেখুন একটু মনোযোগ দিয়ে এই যে এখানে 2টা লুপ আছে, এই 2টা লুপ থেকে আমরা আবারও আগের মতো কাজটা করে নিব। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম,
ঠিক একইভাবে আমরা আবারও দুইটা লুপ বের করে দিলাম। কারণ আবার আগের মতো একটা চেইন করে নিলাম। চেইন করে নেওয়ার পর আমরা একটা চেইন করে নিয়েছি। চেইন করে নেওয়ার পর 1 2 দুইটা। এইবার আমরা এই যে এখানে গোড়ায় আমাদের যে আগে যেটা করেছিলাম ঠিক ওই গোড়ায় আমরা আবারও লুপ টেনে নিব। প্রথমে দুইটা, আবারও দুইটা, আবারও দুইটা, আবারও একটা চেইন করে নিচ্ছি। চেইন করে 1 2 দুইটা। এবার আমরা এটার গোড়ায় করব। আবারও একটা চেইন করে নিলাম 1 2। আবারও আমরা এবার এটার গোড়ায় করেছি, এবার এইটার গোড়ায় করব। দেখুন আমাদের ডিজাইনটা। এবার দেখুন আমরা এখানে চেইন করে নিচ্ছি 5টা 1 2। আমরা এবার 5টা চেইন করে নিচ্ছি 1 2 3 4 5। 5টা চেইন করে নিয়েছি। এবার এই 5টা চেইন করে আমরা এই 5টা চেইন আমরা এই যে প্রথমে যেখানে চেইন ছিল ওই চেইনের গোড়ায় আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। অর্থাৎ আমাদের দেখুন এইভাবে একটা পাতার মতো ডিজাইনতে একটা পাতার ডিজাইন হলো। একটা স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার একটা চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমি 5টা সিঙ্গেল কুশি করব। দেখুন 1 2 3 4 5। 5টা সিঙ্গেল কুশি করেছি। এখানে কিন্তু আমরা 5টা সিঙ্গেল কুশি করেছি। এখানে আমরা করব 3টা সিঙ্গেল কুশি। 1 2 3। 3টা সিঙ্গেল কুশি। এখন আবারও এখানে 3টা সিঙ্গেল কুশি। এখানেই করে নিব আবারও 3টা সিঙ্গেল কুশি। প্রথমে আমরা করেছিলাম 5টা সিঙ্গেল কুশি, তারপরে করেছি 3টা করে সিঙ্গেল কুশি 3 বার। এবার আমরা এখানে করব আবারও 5টা সিঙ্গেল কুশি। 1 2 3 4 5। এখানে আবার 5টা সিঙ্গেল কুশি করেছি আমরা। এবার এই ফাঁকা করে আগের মতো আমরা 3টা করে সিঙ্গেল কুশি করে নিব। 1 2 3। আবার ওইখানে 1 2 3।
এবার আবারও আমরা এখানে 5টা সিঙ্গেল কুশি করে নিব। চার, 5 আমরা আবার ওইখানেও 5টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার 5টা সিঙ্গেল কুশি করার পর আমরা এখানেই এই গোড়ার মধ্যে সুতার একদম প্রথমে আমরা গোড়ার থেকে আমরা একটা রূপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। যেকোনো আমাদের ডিজাইনটা। এবার আমরা আবারও একটা স্লিপ স্টিচের পরে একটা চেন করে নিয়ে কাজটা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর এবারের কাজটা দেখুন, এখন আমরা কাজটা করব এইখানের উপর থেকে, অর্থাৎ কাজটা ঘুরিয়ে নেওয়ার পর আমরা আমাদের এখানে যে চেইন আছে এই চেইনের উপর থেকে এই দেখুন এইভাবে আমরা সিঙ্গেল কুশি করে নিব। আবারও আমরা কিন্তু একটা চেইনের এক পাশের লুপ থেকে সিঙ্গেল কুশি করব। প্রত্যেক চেইনের লুপ থেকে একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আমরা কিন্তু একদম মাঝখানে চেইনের উপর সিঙ্গেল কুশি করে নিলাম। এবার কিন্তু আমাদের কাজটা একটু ভিন্ন। দেখুন এখন আমি 3টে চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টে চেইন করে নিয়ে 2টা চেইনের গোড়ায় যে 2টা লুপ আছে এই 2টা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি করে এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম, অর্থাৎ একটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল আমাদের। এখন আবারও প্রত্যেক চেনের গোড়ায় থেকে একটা করে সিঙ্গেল কুশি করে নিব। আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সম্পূর্ণ রাউন্ডটা একইভাবে কমপ্লিট করার পর এবার আমি জয়েন্টটা দিব। দেখুন এইখানে একটা আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন আবার আমরা এখানে 4টা ডাবল কুশি করে নিব। এক, দুই, তিন, 3টে ডাবল কুশি করছি। এবার 4 নম্বর ডাবল কুশিটা আমরা এটার উপর করব, ডাবল কুশির উপর ডাবল কুশি করব। আমাদের এখানে মোট 4টা ডাবল কুশি, 1 2 3 4, 4টে ডাবল কুশি। এবার চেইন করে নিব। এখানে আমরা চেইন করে নিয়েছি 6টা চেইন করে নেওয়ার পর
এখন দেখুন 1 2 3 সুইচের মধ্যে 3বার লুপ নিয়ে নিলাম। লুপ নেওয়ার পরে এই যে মাঝখানে 2টা লুপ আছে, এই 2টা লুপ থেকে চেনের গোড়ার 2টা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা আবার আগের মতো 1 2 3 4 আমরা 4বার লুপ বের করে দিলাম। এখন আবারও চেইন করে নিচ্ছি, একটা চেইন করে নিলাম। একটা চেইন করে নেওয়ার পর আগের মতো ঠিক 1 2 3 3বার সুতা পেঁচিয়ে নিয়ে এই যে এখানে গোড়ায় যে 2টা লুপ আছে এই 2টা লুপ থেকে আমরা আবারও 2টা লুপ থেকে আমরা আবারও একবার লুপ বের করে দেব। 1 2 3 4 আবারও একটা চেইন করে নিয়েছি। আবার একটা চেইন করে নিয়ে 3বার সুতাটা ঘুরিয়ে নিয়ে আমরা আবারও এখানে যে প্রথমে 2টা চেনের লুপ আছে ওই 2টা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে অর্থাৎ রিপিট কাজটা আমরা করে দিচ্ছি। 1 2 3 4 আবার একটা চেন। এটা যেভাবে করেছি ঠিক এই নিয়মে এই মাঝখানের কাজটা আমি কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। কমপ্লিট করার পর এবার আমরা এই কাজটা আবারও ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আমরা এখানে সিঙ্গেল কুশি করতেছি 3টা। আমরা কিন্তু এই চেইনের থেকেই করে নিচ্ছি। আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর এবার একটা চেইন করে কাজটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আমরা এখানে যে চেইন আছে আমাদের ওই চেইনের মধ্যে থেকে আমরা সিঙ্গেল কুশি করে নিব। এক 2 3 আমরা 3টা সিঙ্গেল কুশি করে নিলাম। এবার আমরা এটার সাথে জয়েন করে দিব। 1 2 3 এই 3 নাম্বার চেনের মধ্যে আমরা একটা সুইচটা দিয়ে এখানে একটা লুপ টেনে নিব। এভাবে লুপটা টেনে নেওয়ার পর আমরা আবারও এখান থেকে আগের মতো অর্থাৎ আগের পাতায় যেভাবে সিঙ্গেল কুশি করেছিলাম এভাবে সিঙ্গেল কুশি করে নেব। এটা যেভাবে করেছি আমরা এই ফুলের রাউন্ডটা যেভাবে করেছি এখন ঠিক সম্পূর্ণ একই নিয়মে এই ফুলটাও আমরা কমপ্লিট করে এখানে আমাদের 6টা ফুল হবে। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। রাস্তাটা কিছু কাজ আমি বাকি রেখেছি ওইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা কাজটা ঘুরিয়ে নিয়ে আগের মতো ঠিক সিঙ্গেল কুশি করে নিব। 1
2 3 তিনটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমরা আবারও আগের মতো জয়েন করে দিব। এখানে 1 2 3 3 নাম্বার চেইনের মধ্যে আমরা দেখুন কিভাবে জয়েনটা দিচ্ছি। দেখুন আবার আমরা এইটা থেকে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে দিচ্ছি এইভাবে। আমরা কিন্তু কাজ করার সময় প্রত্যেকবারে একটা লুপ থেকেই নিব। একবার সামনের পার্ট থেকে একবার পিছনের পার্ট থেকে নিলে আমাদের কাজটা এলোমেলো হয়ে যাবে। তাই প্রত্যেকবারে আমাদের কাজ করার সময় অবশ্যই এক পাশের লুপ থেকে আমাদের এটা নিতে হবে, সিঙ্গেল কুশিটা করে নিতে হবে। একটা চেনের দুইটা পার্টটাকে আমরা আবারও মাঝখানে চলে আসছি। এখন আমরা 3টা চেইন করে নিব। 3টা চেইন করে একটা পিকক ডিজাইন তৈরি করে নিব। আবারও পাশের চেইন থেকে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। নিব 1 2 3 আমাদের আরেকটা চেইন বাকি আছে, এটা করে নিলাম। এবার আবারও এই পাতার সাথে আমরা এটা জয়েন দিব। 1 1 2 3 এই 3 নাম্বার চেনের মধ্যে আমরা এই লুপটা টেনে নিয়ে আবারও জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পরে এবার বাকি যে এখানে 3টা চেইন ছিল ওই 3টা চেনের মধ্যে আমরা আবারও সিঙ্গেল কুশিটা করে নিব। তিনটা চেইন করে নিয়েছি। এবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। একটা স্লিপ স্টিচ করে নিলাম। করার পরে এবার আমরা একটা চেইন করে সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা ফুল রেডি হয়ে গেল। অর্থাৎ এটা পাতায় প্রত্যেকটা পাতার মধ্যে আমরা সুন্দর করে ডিজাইন করেছি। খুব সুন্দর একটা ফুলের টিউটোরিয়াল আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার এই সুন্দর টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে নতুন আপুরাও শিখতে পারে। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।